আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এই আশা করে আমরা টিউটোরিয়ালটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এক্সেল এর খুবই এক্সাইটিং একটা টিউটোরিয়াল। আমরা সাধারণত এক্সেল এর টুকিটাকি জিনিসগুলো শিখি প্রথমে বেসটাকে হচ্ছে ডেভেলপ করার জন্য। বাট আমরা ফাইনালি একটা সুন্দর ড্যাশবোর্ড কিভাবে তৈরি করা যায় এক্সেল এ সেই জিনিসটা আমরা চেষ্টা করি আস্তে আস্তে আমরা এক্সেল শিখে। আমরা এই এক্সেলের বিগিনার্স থেকে কিভাবে প্রোতে যাওয়া যায় আমাদের সব ধরনের টিউটোরিয়ালগুলো আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে। আজকে আমরা যে টিউটোরিয়ালের কথা বলতে যাব অলরেডি আপনারা স্ক্রিনে দেখছেন আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করেছি এক্সেলের এবং ড্যাশবোর্ডটাকে কিভাবে আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ একটা রিপোর্ট তৈরি করতে পারি তার সাথে স্লাইসার অ্যাড করে এই যে আমরা এখানে স্লাইসার অ্যাড করেছি। এটা যদি একটি বড় একটা ড্যাশবোর্ড আমরা আজকে যে জিনিসটা শিখবো 2 থেকে 3টা ম্যাক্সিমাম 3টা হচ্ছে আমরা হচ্ছে আহ, নিব 3টা হচ্ছে আমরা গ্রাফিক বা চার্ট নিব 3টা গ্রাফিকের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্টিভ করে আমরা একটা সুন্দর একটা টিউটোরিয়াল তৈরি করতে পারি সেই চেষ্টা আমরা করব। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা ড্যাশবোর্ড তৈরি করতে হয় একদম বেসিক লেভেল থেকে। আমরা আস্তে আস্তে এই ধরনের ড্যাশবোর্ড মিনিমাম 10 থেকে 15টা আমরা আমাদের এই চ্যানেলটিতে আপলোড করব। শুধুমাত্র আপনাদেরকে বেসিক লেভেল থেকে হচ্ছে প্রো লেভেলে বা হচ্ছে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আমরা শুরুতে আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা যে পার্টটা নিয়ে কথা বলবো কিভাবে আমরা এটা তৈরি করতে পারি সেই জিনিসটা নিয়ে আমরা একদম ইনিশিয়াল লেভেল থেকে শুরু করব। চলুন আর কথা না বাড়িয়ে আমরা অলরেডি একটা শীট নিয়ে রাখছি এখানে এই শীটটাকে মেইন শীট হিসাবে আমরা বাকি জিনিসগুলো এখন এখান থেকে আমরা ডিলিট করে দেব। দেখেন এখানে আমরা কিভাবে ইজিলি ডিলিট করে দিতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখাবো। এখানে জাস্ট হচ্ছে গিয়ে কি আপনার এটাকে সিলেক্ট করার পর এই শীটটাকে সিলেক্ট করার পর ফার্স্ট শীটটাকে সিলেক্ট করার পর দেখেন এইভাবে আপনি ফার্স্ট শীটে সিলেক্ট করার পর আপনার আপনার কিবোর্ড থেকে শিফট প্রেস করে যেটা পর্যন্ত ডিলিট করবে এটাকে মার্ক করেন। জাস্ট এটাতে ক্লিক করেন দেখেন এগুলো সবগুলো মার্ক হয়ে গেছে। এটাকে জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলিট বাটন চাপ করলেই সবগুলো হচ্ছে আমার কি হয়ে যাবে ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা আমাদের কাজের সুবিধার জন্য এগুলো ডিলিট করে দিচ্ছি। শুধু আমরা এখানে একটা শীট রেখেছি, একটা হচ্ছে সিরিয়াল, নেম অফ এফএম, এরিয়া, রিজিয়ন, টোটাল সেলস, ইনসেন্টিভ, আর একটা হচ্ছে কি ক্যাশ। ইনসেন্টিভটা আসলে ফ্র্যাকশনে আছে, আসলে ফাইনালি সে কত টাকা ক্যাশ পেয়েছে সেই জিনিসটা আমরা এখানে দেখাবো। আপনি যদি আমার টিউটোরিয়ালে প্রথম হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের এই টিউটোরিয়ালটা দেখে আপনি আমাদের এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনি নিজে এক্সপার্ট হন এক্সেল এবং অন্যকে এক্সপার্ট হতে উৎসাহিত করুন। চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমরা এখন শুরুতে যে কাজটা করব আমি একদম এটাকে একটু আস্তে ধীরে ধীরে শেখানোর চেষ্টা করব যাতে হচ্ছে কারো কোনো এই টিউটোরিয়ালটা বুঝতে কোনো সমস্যা না হয়। আচ্ছা ওকে, প্রথমে যে কাজটা করব আমরা এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট আমরা দুইভাবে করতে পারি, আমরা কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করতে পারি অথবা ম্যানুয়ালি করতে পারি। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ইনসার্ট বাটনে যাব। ইনসার্টে যাওয়ার পর এই যে এখানে আমাদের পিভট টেবিল আছে, আমরা এখানে পিভট টেবিল দিয়ে স্টার্ট করব। ওকে, আমরা এটা যাওয়ার আগে যে জিনিসটা করব আমরা আসলে এখানে 3টা যদি গ্রাফ তৈরি করি 3টা গ্রাফের মধ্যে আমরা কি দেখতে চাই। আমি প্রথম যে গ্রাফটা দেখব সেটা হচ্ছে আমি রিজনের সাথে আমি টোটাল সেলসটাকে হচ্ছে গিয়ে কি কম্পারিজন দেখাবো। আমি এই জিনিসটা দেখাবো যে কোন রিজনের যে ম্যানেজার, এগুলো তো সব হচ্ছে বিভিন্ন রিজনের, এমনও আছে এখানে একটা রিজন থেকে 2 জন ম্যানেজার এখানে ইনসেন্টিভ পেয়েছে, আবার এমনও আছে যে অনেক রিজন থেকে ইনসেন্টিভ পাইনি, তাদের নাম এখানে আসে না সেই রিজনগুলোর নাম। দেখেন আপনি যদি এখানে রংপুরের কথা চিন্তা করেন, রংপুর থেকে অলরেডি এখানে যদি আমরা দেখাই রংপুর থেকে অলরেডি হচ্ছে কয়জন 5 জন ম্যানেজার পেয়েছে, আবার দিনাজপুর এ থেকে পেয়েছে 1 জন, কিশোরগঞ্জ থেকে পেয়েছে 3 জন, কুষ্টিয়া থেকে পেয়েছে 2 জন, আবার অন্য অন্য রিজন আপনি যদি খেয়াল করেন যে খুলনাতে আপনার কিন্তু 1 জনও পায়নি। ঠিক আছে, তা আমরা এখন দেখবো যে কোন রিজন গুলাতে সবচেয়ে বেশি এবং হচ্ছে কি তাহলে যেহেতু বেশি ইনসেন্টিভ পাইলে হচ্ছে বেশি সেলস থাকবে, তাহলে সেই ক্ষেত্রে কে আগে মানে সবচেয়ে বেশি সেল করেছে সেই জিনিসটা আমরা দেখবো। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইনসেন্টিভ পেয়েছে কোন ম্যানেজার সবচেয়ে বেশি। ঠিক আছে,
সেটা আমরা একটু দেখব, তার শেয়ারটা দেখব। আরেকটা জিনিস যেটা দেখব পরে আমরা, এরিয়া ওয়াইজ হচ্ছে কি কি, এই যে এরিয়াটা যা আছে, এই এরিয়া ওয়াইজ হচ্ছে গিয়ে কি কে বেশি ক্যাশ পেয়েছে, বা হচ্ছে আমরা একটা জিনিস দেখতে পারি রিজন ওয়াইজ, যে কে বেশি ক্যাশ পেয়েছে। ওকে, তাহলে আমরা শুরু করতে যাই। আমরা আবারও আগে কথা যেটা বলছিলাম সেটা যদি আমরা করি, তাহলে এখানে আমরা কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আবার ইনসার্টের আন্ডারে পিভট টেবিল প্রেস করব। ওকে, আমাদের সিলেকশন হয়ে গেছে। এখানে আপনাকে একটা জিনিস শুরু মানে মনে রাখতে হবে, যে আপনার যে এক্সিস্টিং যে পেজটা আছে এখানে, হ্যাঁ, এই এক্সিস্টিং আপনি পেজে করবেন এই কাজটা, নাকি হচ্ছে আপনি আলাদা একটা শিটে যা করবেন। এখানে বলা আছে দেখেন, আপনি এক্সিস্টিং ওয়ার্কশিটে করতে চাচ্ছেন নাকি নিউ ওয়ার্কশিটে করতে চাচ্ছেন। ডিফল্ট এখানে সিলেক্ট করা থাকে নিউ ওয়ার্কশিট, তাহলে আমরা নিউ ওয়ার্কশিটে চলে যাচ্ছি। তাহলে দেখেন এরকম একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ একটা পেজ আসবে। হ্যাঁ, আমি আপনাকে সহজ করে বলি, রোতে সবসময় আপনি রাখবেন হচ্ছে গিয়ে কি যে জিনিসটা আপনি চাচ্ছেন তার সাথে রিলেশন করতে। তাহলে আমরা এখানে যে জিনিসটা চাচ্ছিলাম রিজনের সাথে হচ্ছে সেলসটা। আচ্ছা, তাহলে রিজন ভার্সেস, আমরা একটু আপনাদের সুবিধার জন্য এখানে ঘরগুলো একটু আলাদা করে নাম করে দিচ্ছি ওয়ার্কশিট গুলো, রিজিয়ন ভার্সেস সেলস। ওকে, তাহলে রিজন ভার্সেস সেলস, তাহলে আমরা এখান থেকে রিজন থেকে আমরা নিব, রিজনটাকে আমরা নিব হচ্ছে রোতে। আরেকটা জিনিস নিব এখান থেকে, তাহলে আমার টোটাল সেলস যেটা আছে এই টোটাল সেলসটাকে নিব হচ্ছে আমরা ভ্যালুতে। দেখেন তাহলে এখানে আমার অলরেডি একটা সুন্দর গ্রাফ হয়ে গেছে, মানে ভ্যালুটা চলে আসছে। এখানে বরিশালের ভ্যালু আসছে সবচেয়ে বেশি, 33,75,456 টাকা। হ্যাঁ, আমরা রংপুরে দেখেছিলাম, রংপুরে আসছে এখানে কত, 75,59,000। আমরা এটা এখন এটাকে দেখতে আমাদের জন্য কষ্ট হচ্ছে। এখন আমরা এই জিনিসটাই তৈরি করব। এখানে আমরা একটা আলাদা আরেকটা শীট নিয়ে নিচ্ছি, এই নিউ শীটটা, এটাতে আমরা ড্যাশবোর্ড হিসাবে রাখবো সবগুলোকে, ড্যাশবোর্ড। ওকে, তাহলে এইখান থেকে আমাদের কাজটা করতে হবে, এইখানটাকে আমরা সিলেক্ট করব, বা এখানে রেখে রাখলেও আমাদের এখান থেকে এই যে ইনসার্ট থেকে, আপনি ইনসার্ট থেকেও যেতে পারেন, এখান থেকে যেতে পারেন, অ্যানালাইজ থেকে যেতে পারেন, এখান থেকে পিভট চ্যাটে যাবেন আপনি। পিভট চ্যাটে যাওয়ার পর এই জিনিসটাকে আমরা চ্যাটের মাধ্যমে হচ্ছে গিয়ে কি এখন দেখাবো, যে আসলে কে বেশি, আসলে কোন রিজন থেকে হচ্ছে গিয়ে কি ইনসেন্টিভের ভ্যালুটা বেশি যাচ্ছে, বা সেলসটা বেশি আসছে, ইনসেন্টিভের সেলসটা, সেই জিনিসটা আমরা দেখবো। তাহলে আমরা একটু জেনারেল যদি একটা চার্টে যাই, আমরা টেমপ্লেট নিতে পারবো না, এখান থেকে আমরা কলাম চার্টটা নিতে পারি অথবা লাইন চার্টটা নিতে পারি। আমরা আসলে একটু কলাম চার্টটাই নিতে চাচ্ছি। কলাম চার্ট যদি নেই, ওকে করে দিলাম। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা যে কাজটা করব, এটাকে আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিব। নিয়ে যেটা করব, এই কাট করে নিব, আমরা কাট করে আমরা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, ওকে। এখন আমাদের কিছু কাজ করতে হবে, এই জিনিসটাকে আমরা একটু বড় করে দিব। বড় করে দেব এই কারণে, আমরা এই উপরে আর কোনো চার্ট রাখবো না, একটা চার্টই রাখবো, নিচে আর দুইটা চার্ট রাখবো এই মাঝখানে। ওকে, আচ্ছা, এইখানটাতে হচ্ছে দিব আমি হচ্ছে টাইটেলটা, চার্টের টাইটেল। এই টাইটেলটা হচ্ছে গিয়ে কি রিজনের সাথে আমরা সেলস এর হচ্ছে গিয়ে কি কম্পারিজন করতেছি, অর্থাৎ কোন রিজনের সেলসটা এখানে বেশি আছে। ওকে, রিজিয়ন অর্থাৎ ইনসেন্টিভ বলতে রিজন ভার্সেস সেলস। ওকে, আমরা ইন্টার প্রেস করলে সেভ হয়ে গেছে এখানে। এরপর যদি আপনার কাছে মনে হয় যে আপনি আরো কিছু চাচ্ছেন অ্যাড করতে আর কি, তাহলে সেটা হচ্ছে যেখানে প্লাস বাটনে গিয়ে আপনি ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমরা আসলে চাচ্ছি না এই যে এই গ্রিড লাইন গুলো থাকুক, ঠিক আছে, কিন্তু আমরা একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে কি ডাটার ভ্যালু গুলো আসুক। এই যে ডাটার লেভেলটা আমরা অ্যাড করে যদি দিই, তাহলে ডাটার ভ্যালুটা এখান থেকে চলে আসলো। আমরা যদি এক্সিসটা না চাই, তাহলে এখানে ডিলিট করে দিলে এক্সিসটাও চলে যাবে। তাহলে আমাদের একটু দেখতেও সুন্দর মনে হচ্ছে আর কি, আমার মনে হয়। ঠিক আছে, এটাকে আমরা আপাতত এভাবেই রাখি। আচ্ছা, আমরা মেন শিটে আবার যাচ্ছি, এটাকে আমরা আবারও সিলেক্ট করব, কন্ট্রোল এ প্রেস করে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা আবারও এই ইনসার্ট বাটনে যাব। এবার আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা আসলে কি চাচ্ছি। আগে আমরা চাচ্ছি যে কোন ম্যানেজার কত টাকা হচ্ছে ইনসেন্টিভ পেলো, সেই জিনিসটা আমরা দেখাবো চার্টের মাধ্যমে। তাহলে আমরা ম্যানেজারের নেম নিব,
আর হচ্ছে গিয়ে কি করব আমরা এখানে ইনসেন্টিভের ভ্যালুটাকে নিব, ঠিক আছে, অথবা ক্যাশের ভ্যালুটাকে আমরা নিব। তো আমরা চাচ্ছি ক্যাশ ভ্যালুটাই নিব, কত টাকা সে টাকাটা পেয়েছে সে, তার ইনসেন্টিভের ভ্যালু যেটা আসছে এটা কিন্তু টাকাতে কনভার্ট হয় না, এখানে কিন্তু ফ্র্যাকশন ভ্যালুটাকে গুলোকে বাদ দেওয়া হয়েছে। যেমন 21,000 টাকা, 21,051 টাকা ইনসেন্টিভ পাওয়ার কথা ছিল মিস্টার দেলোয়ার হোসেনের, এখানে কিন্তু তাকে দেওয়া হয়েছে 21,000 টাকা। তাহলে আমরা ক্যাশ যে সে যেটা পাইছে সেটাই আমরা এখানে কাউন্ট করব। ওকে, তাহলে সিলেক্ট করলাম। এখন আমরা পিভট টেবিলে যাব, পিভট টেবিলে গিয়ে আমরা নিউ ওয়ার্কশিটে যাব, ওকে প্রেস করব, নিউ ওয়ার্কশিটটাকে আমরা চেঞ্জ করে দেব শীট। তাহলে এখানে আমরা নিব কি, আমরা নিব হচ্ছে এফএম ভার্সেস হচ্ছে গিয়ে কি ইনসেন্টিভ, এফএম ভার্সেস ইনসেন্টিভ, দ্য ক্যাশ টার্ট ইউজার। এটা আমরা ইন্ডিভিজুয়াল কোন ম্যানেজার বা ফিল্ড ম্যানেজার কত টাকা পেয়েছে সেই জিনিসটা আমরা গ্রাফে দেখব। তাহলে আমাদের জিনিসটা লাগবে যেটা, সেটা হচ্ছে নেম অফ এফএম। এই যে আমি নেম অফ এফএম চলে আসলো, তাহলে আমি ক্যাশটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, ডান। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আসলো। এখন এই জিনিসটাকে যদি আমরা ভ্যালু ওয়াইজ নিয়ে আসতে চাই, তাহলে আমরা কোন চার্টে অ্যাপ্লাই করব? এখানে আমরা বহুত চার্ট আছে, এই চার্টগুলোকে আমরা এখন চিন্তা করবো যে কোন চার্টে নিয়ে আসলে ভালো হয়, লাইন চার্টে নিয়ে আসলে ভালো হয়, নাকি হচ্ছে আমার মনে হয় এটা সবচেয়ে ভালো এটা পাই চার্টে নিয়ে আসলে, তাহলে আমরা শেয়ারগুলোকে ইজিলি বুঝতে পারবো। তো আমরা যদি একটু 3D মোডে যাই, তাহলে আমাদের 3D তে এইটা আসবে। ওকে প্রেস করলাম। এটাকে আমরা আগের মতো হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব। ওকে, ডুপ্লিকেট করে আমরা কাট করে আমাদের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে নিয়ে আসবো। কন্ট্রোল ভি প্রেস করলে আমাদের এখানে এটা হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু ছোট করি তাহলে দেখতে সুন্দর হবে। ওকে, সমস্যা নাই, এখানে যদি প্রত্যেকটা ম্যানেজার নাম না আসে আমরা স্ক্রল করলে নিচের দিকে আমরা পেয়ে যাবো, সমস্যা। আমরা সবারটা শেয়ারটা আমরা ভ্যালুটা দিয়ে দেবো এখানে। তাহলে যে কাজটা করতে হবে, আমরা আগের মতো এখানে প্লাস বাটনে যাব, এখানে চার্ট টাইটেলে যা কি করব, আমরা এফএম ভার্সেস হচ্ছে এফএম ভার্সেস কি তাদের ক্যাশের শেয়ার। ওকে, এখন যদি আমরা একটা ভ্যালুগুলো অ্যাড করে দেই, এখান থেকে আমরা ডাটা লেভেলটা যাব, লিজেন্ডটা আমরা উঠাই দেবো, লিজেন্ডটা আমাদের দরকার নেই, কারণ আমরা যখন স্লাইসার নিব তখন আমাদের এখানে নামগুলো এমনিতে চলে আসবে। ঠিক আছে, আমরা স্লাইসার থেকে আমরা ওগুলো অ্যাড করবো, পরে সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। এবার আমরা আরেকটা জিনিস নিচ্ছি, আমরা এই মেন শিটে আবার যাব, এই মেন শিট থেকে হচ্ছে আমরা আবার এটাকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিভট টেবিলে যাব। ওকে, আমরা নিউ ওয়ার্কশিটে যাব, নিউ ওয়ার্কশিট থেকে আমরা আবার ওকে করে আমরা আর একটা শিট নিয়ে নিলাম। এটা আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই শিটে যদি মেন শিটে যদি যাই, এখানে আমরা দেখব যে রিজন ওয়াইজ হচ্ছে গিয়ে কি কে কত টাকা ইনসেন্টিভ পেল। আমরা দেখতেছি একটা রিজন ওয়াইজ সেলস, একটা দেখতেছি হচ্ছে গিয়ে কি ম্যানেজার ওয়াইজ কত টাকা ক্যাশ পেলো, আর একটা হচ্ছে একটা রিজনে যদি চিন্তা করি যে আমি কোন রিজনটাতে বেশি ইনসেন্টিভ দিলাম আমি, অর্থাৎ কারা ভালো কাজ করতেছে। ইনসেন্টিভ দেওয়া মানে কি, এরা সবাই ভালো পারফর্মার। এই যে এখানে আমার 19 জন ম্যানেজার আছে, এই 19 জন ইনসেন্টিভ পাওয়া মানে কি, এরা সব টপ পারফর্মার আমার কোম্পানি। ঠিক আছে, তা আমাদের এই জিনিসটাও দেখা দরকার যে কোন রিজনগুলোতে ম্যানেজারগুলো ইনসেন্টিভ পাচ্ছে। ইনসেন্টিভ মানে কি, কি খারাপ ম্যানেজার না, এরা হচ্ছে সবচেয়ে ভালো টপ পারফর্মার। তাহলে আমি যদি এটাও যদি ডিটারমাইন করতে চাই যে আমার কোন রিজনগুলোতে হচ্ছে ক্যাশটা বেশি গেল বা ইনসেন্টিভটা বেশি গেল, তাহলে আমি বুঝতে পারবো যে ওইখানে যদি আমি আরো বেশি ফোকাস দেই তাহলে ওই রিজনটা থেকে আমার সেলস আরো বেশি আসবে। সেটা দেখার জন্য আমরা এখন রিজনের সাথে আমরা ক্যাশটা নিতে পারি অথবা ইনসেন্টিভ নিতে পারি। আমরা ক্যাশটাই নিব, যে কত টাকা আমি কোন রিজনে ক্যাশ দিলাম। ওকে, তাহলে সেই জিনিসটা আমরা এখানে যে শিটটা আমাদের ছিল, তাহলে এখানে আমরা রিজনের সাথে আমরা কি করব, রিজিয়ন ভার্সেস ক্যাশ। তাহলে আমি আবার এখান থেকে ইন্টারফেস করি, এখান থেকে আমি রিজিয়ন নিব, সিলেক্ট করার সাথে সাথে আমার ওতে চলে আসবে, আর হচ্ছে গিয়ে কি আমি ক্যাশটা নিব, ক্যাশটা হচ্ছে ভ্যালুতে চলে আসবে।
এখন আমি এটাকে কোন চার্টে দিব? এটাকে আমি পাই চার্টে দিব নাকি লাইন চার্টে দিব? হ্যাঁ, লাইন চার্টে দিলে বিভিন্ন ডিজাইন আছে, আপনি চাইলে দিতে পারেন, নাকি বার চার্টে দিব? আমার মনে হয় এটাকে বার চার্টে আমরা দিতে পারি। ওকে, বার চার্টে দিলাম আমরা। এটাকে দিয়ে আবারও ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এটাকে আমরা কাট করব আবারও। ওকে, কাট করে আমরা আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবো। কন্ট্রোল টি প্রেস করলাম, সরি কন্ট্রোল ভি, আমাদের এখানে সেভ হয়ে গেল। আচ্ছা, এটা আমাদের বসে নাই ঠিক মতো। ওকে, দরকার পড়লে আমরা একটু ছোট করে নিব। ওকে, আমরা একটু সাজাই নিচ্ছি অ্যারেঞ্জমেন্টটা। আচ্ছা, এটাকে আমরা একটু সাজাই নিতে হবে। আচ্ছা, এখানে আমরা টাইটেলটা ঠিক করে নিচ্ছি। টাইটেলটা হচ্ছে আমার রিজন ভার্সেস হচ্ছে গিয়ে কি আমার রিজিয়ন ভার্সেস ক্যাশ। ঠিক আছে, ওকে। আর এখানে আমি কি অ্যাড করব? ভ্যালুটা আমার অ্যাড করা লাগবে। অ্যাড থেকে হচ্ছে এইখান থেকে গ্রিড লাইনগুলো আমি বাদ দিই, লিজেন্ডটা বাদ দিচ্ছি, তারপর হচ্ছে অ্যাক্সিসটা বাদ দিচ্ছি। এইখান থেকে অ্যাক্সিসটা বাদ দিলে একটু খারাপ দেখা যায় না? আমার যেহেতু ইয়া থাকবে, স্লাইসার থাকবে, অ্যাক্সিস দেওয়ার দরকার নেই। তাহলে এখানে আমি লেভেলটা অ্যাড করে, ডাটার লেভেলটা আমি অ্যাড করে নিচ্ছি। ডাটা লেভেলটা এখানে অ্যাড করার দরকার নেই, যেহেতু এটা বড় আসতেছে। আমরা এখানে অ্যাক্সিসটা নিচ্ছি, তাহলে আমাদের বোঝা যাবে তখন, সমস্যা নেই। আচ্ছা, বুঝতে সুবিধা হবে, সমস্যা নেই। আমরা একটু সাইজটা করে নিচ্ছি। ওকে, আমরা একটু রিসাইজ করে নিচ্ছি সমান করে। এবার যদি আমরা যাই, এবার আমাদের তিনটা চার্ট আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। এখন আমরা তিনটা চার্টের জন্য তিনটা আমরা হচ্ছে না, আমরা দুইটা হচ্ছে গিয়ে কি স্লাইসার নিব। স্লাইসার গুলো কিভাবে নিব আমরা? এখন আমরা যদি এখানে ক্লিক করি, এখানে হচ্ছে অ্যানালাইজ থেকে হচ্ছে যদি ইনসার্ট স্লাইসারে যেতে হবে। আমরা স্লাইসার নিব হচ্ছে অনলি দুইটা, একটা হচ্ছে রিজিয়নের জন্য, আর একটা হচ্ছে গিয়ে কি নেম অফ এফএম এর জন্য। এটাও তো আমার রিজনের সাথে টোটাল সেলস। আরেকটা আমি সেলস নিতে পারি, সেটা এমন একটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে। সেই জিনিসটা আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। এটা একটু সিস্টেমে নিয়ে নিই, তারপর এটা। আচ্ছা, এটাকে আমি চাচ্ছি না আসলে একটা কলামে রাখতে, আমি চাচ্ছি এটাকে দুইটা কলামে নিয়ে যেতে। তো তখন এটাকে একটু বড় করে দিব, দুইটা কলামে নিয়ে আসলাম আমি। এটাকে তখন আমি এই দিক থেকে ছোট করে দিব। আমি চাচ্ছি দুইটা করে রাখবো। দেন হচ্ছে গিয়ে কি আমার এই পাশে চাইলে এটা স্ক্রল করে নিচের দিকে আসতে পারবো। ওকে, সেম হচ্ছে গিয়ে কি আমি এইটাকে এখানে নিয়ে আসলাম। এটাকেও সেম আমি দুইটা কলামে দেবো, এটাকে তিনটা কলামে দিচ্ছি আমি। ওকে, ডান। এই জিনিসটা হচ্ছে, এবার আসেন এখানে সিলেক্ট রাখি আমি। এই জিনিসটাকে আমি কাস্টমাইজ করে অন্য কিছু তো নিতে পারবো। হ্যাঁ, টোটাল সেলসটাকে আসলে এই জিনিসটা আমাদের ইনিশিয়াল স্টেজে দরকারই নেই আমার। এটা আমরা হচ্ছে রিমুভ করে দেব। ওকে, এবার যদি আমরা এটাকে একটা একটার সাথে ইন্টারেক্ট দেন, আমি যদি মেজবাউল হক
বা মিজানুর রহমানের ইনসেনটিভটা দেখতে চাই, বা রুহুল আমিন আমি দেখতে চাচ্ছি, দেখেন রুহুল আমিনকে আমি যখন ক্লিক করছি, ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন, শুধু রুহুল আমিনের হচ্ছে রুহুল আমিন যে রিজনে আছে সেইটাই আমি শুধু এখানে আসতেছে, আর বাকি কিন্তু কোনো কিছু চেঞ্জ আসতেছে না, এই দুইটা চার্টে কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না। আমি আবার এখানে শুধু কিসের আসছে চেঞ্জ, কুষ্টিয়াতে, কারণ রুহুল আমিনের হচ্ছে রিজনটা হচ্ছে কুষ্টিয়াতে, কিন্তু এখানে কুষ্টিয়াতে কিন্তু কোনো ভ্যালু চেঞ্জ আসে নাই, বা এখানে রুহুল আমিনের শেয়ারের কোনো চেঞ্জ আসে নাই। তাহলে এই জন্য হচ্ছে গিয়ে কি আমার এই জিনিসগুলোকে ইন্টারঅ্যাক্টিভ করতে হবে। সেই ইন্টারঅ্যাক্টিভ জিনিসটা আমি কিভাবে করব সেই জিনিসটা এখন দেখাচ্ছি। ওকে, তাহলে এখানে আমি ক্লিক করার পর এখানে দেখেন, এখানে একটা অপশন থাকবে রিপোর্ট কানেকশন। রিপোর্ট কানেকশন যখন আপনি দিবেন তখন হচ্ছে বাকি আরো যেগুলো আছে আমার, এগুলো সবগুলোর সাথে আমাকে অ্যাড করে দিতে হবে, টিক মার্ক করে দিতে হবে। ঠিক আছে, ওকে দিলাম, এটা ঠিক আছে। এবার এটাতে আসেন, স্লাইসের এইখানে হচ্ছে গিয়ে কি আমার রিপোর্ট কানেকশন, এটা এই তিনটা আমি কানেক্ট করে দিলাম। এবার যদি আপনি আসেন, এই যে রুহুল আমিন দেখেন তিনটাতেই কিন্তু তার একটা চেঞ্জ আসছে, অর্থাৎ যখন আমি রুহুল আমিনকে দেখতেছি তখন রুহুল আমিনের হচ্ছে গিয়ে কি আমি সেলসটা দেখতে পাচ্তেছি। এখন এটাকে যখন রুহুল আমিন না দেখে যদি আমরা এখান থেকে কুষ্টিয়ার পারফরমেন্সটা দেখতে চাই, বা হচ্ছে কুমিল্লা বা রংপুরের পারফরমেন্সটা দেখতে চাই, দেখেন রংপুরের হচ্ছে 4 জন এখানে ম্যানেজার আছে, তাদের শেয়ারটা এখানে দেখাচ্ছে। রংপুরের হচ্ছে গিয়ে কি আপনার রিজন হচ্ছে ক্যাশটা দেখাচ্ছে, আবার এখানে হচ্ছে গিয়ে কি তাদের টোটাল সেলসটা রিজনের সেই সেলসটাও এখানে দেখাচ্ছে। আবার যদি আমি এখান থেকে চলে যাই হচ্ছে বরিশালে, তাহলে বরিশালে দেখেন বরিশালের শেয়ারটা বরিশাল থেকে কয়জন পাইছে সেটাও আমার এখানে চলে আসছে। আপনি যদি আরেকটা এখান থেকে স্লাইসার নেন তাহলে আরেকটা সুবিধা হবে আপনার, আরেকটা স্লাইসার যদি আপনি নেন তাহলে আপনি আরো একটা জিনিস স্পষ্ট এখান থেকে বুঝতে পারবেন। আমরা এখানে যাব, এই অ্যানালাইজ থেকে আমরা স্লাইসারে যাব, যে আমরা এফএম নেমো এফএম স্লাইসারটা আমরা নিব। দেখেন এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি নিচ্ছি, এটাকেও সেম আমরা হচ্ছে দুইটা রোতে নিয়ে নিব, একটু বড় করে দিচ্ছি। দেখেন আমি যদি এখন যদি এটাকে ইন্টারঅ্যাক্টিভ ট্র্যাক করে নেই, এই রিপোর্ট কানেকশন থেকে বাকি এগুলোর সাথে আমি কানেক্ট করে নিচ্ছি। দেখেন আমি যদি এখন দেখেন যে জিনিসটা হচ্ছে, আমি কিন্তু এখানে দেলোয়ারের পারফরমেন্সটা এখান থেকে দেখতে পাচ্ছি, দেলোয়ার কোথায় কাজ করছে কোন রিজিয়নের, সে হচ্ছে বরিশালের, ওই রিজিয়নে হচ্ছে সেলস কত সেটাও এখানে দেখাচ্ছে। দেলোয়ার কত টাকা ক্যাশ পেয়েছে এজ এ ম্যানেজার হিসেবে ইনসেন্টিভ 21,000 টাকা, সেটাও এখানে চলে আসছে। আপনি যদি এখানে ধরেন দেখেন তাহলে কিন্তু আবার এটাকে আপনি বড় করে দেখতে পাচ্ছেন, যখন আপনি এখানে যাবেন এটাকে আপনি বড় করে দেখতে পাচ্ছেন। আবার মনে করেন আপনি এখান থেকে দুটো জিনিস দেখবেন, এটা একটা সিলেক্ট করছেন, দেখেন এখানে যদি আপনি শাহানুর আলম ওনাকে যদি সিলেক্ট করেন তাহলে ওনার আলটিমেটলি উনি যে রিজনে সেই রিজনটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জে ওনার শেয়ার কত, উনি কত টাকা পেয়েছে এখানে, কিশোরগঞ্জের ইয়ে কত, সেই জিনিসটাও আপনি এখান থেকে দেখতে পারতেছেন। তাহলে এই জিনিসটার থেকে আলটিমেটলি আমাদের লাভটা কি হলো, আমাদের জিনিসটা যে লাভটা হলো সেটা হচ্ছে আমরা ইন্টারেক্টিভ এখান থেকে একটা চার্ট থেকে একটা আমি জিনিস দেখতে পাচ্ছি। এই চার্টে যদি আমি একটু ইয়ার অ্যাড করি, এখন যদি আপনি মনে করেন গ্রিডল্যান্ড অ্যাড করেন, গ্রিডল্যান্ড না সরি অ্যাক্সিসটা যদি অ্যাড করেন আরো ক্লিয়ার হবেন আপনি। এইখানে যদি আপনি ফিল্ড ম্যানেজারদের নেমটা চেঞ্জ করেন, লিজেন্ডটা অ্যাড করে দেন, তাহলে আরো ব্যাপারগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখন যদি আমরা আব্দুল সাত্তারের দেখি, এই যে সাত্তারের নাম সহ চলে আসবে, সাত্তারের শেয়ার কত, সাত্তার কোন রিজনের, আবার হচ্ছে কি সাত্তারের হচ্ছে গিয়ে কি রংপুর রিজনের হচ্ছে ক্যাশ কত টাকা পাইছে সাত্তার সাহেব, এটা কিন্তু অলরেডি মাত্র সাত্তার সাহেবের ক্যাশ আসবে। আমরা যদি এখন শুধু রংপুরেরটা যদি করি প্রেস করি তাহলে সেই ক্ষেত্রে সিনারিওটা কি আসবে দেখেন, আমরা এখান থেকে রংপুরেরটা দেখবো, এই যে শুধু রংপুরেরটা সেলস আসছে হচ্ছে এত 75,59,000। দেখেন এখানে রাখলেও কিন্তু বড় করে দিতে পারবেন আপনি। আবার এখানে টোটাল রংপুরে আপনার কত টাকা ক্যাশ গেছে আমি
পুরো রংপুর রিজনে আমি কত টাকা ক্যাশ দিয়েছি ম্যানেজারকে সেটাও আমার চলে আসছে ৭৬,০০০ টাকা। এখন আমি যদি ইন্ডিভিজুয়াল দেখতে চাই যে কোন ম্যানেজার আমার কত টাকা পাইছে, এখানে ৪ জন ম্যানেজার পাইছে। এখান থেকে যদি আমরা বড় করি এটাকে, একটু বড় করে দেখে আপনাদেরকে, তাহলে এই যে এখানে আমার চলে আসছে। এখানে আপনি কার্সর রাখলেও আসবে নুরুল আলম, এটা হচ্ছে গিয়ে কি আপনার মিজানুর রহমান, এইখানে যদি আপনি কার্সরটা রাখেন গোপাল চন্দ্র, এখানে যদি আপনি কার্সরটা রাখেন তাহলে হচ্ছে অজিত, আর এখানে যদি কার্সর রাখেন সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে কে, আব্দুল সাত্তার, অর্থাৎ হচ্ছে ওনার হচ্ছে ইনসেন্টিভের পরিমাণটা হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ উনি ২৪,০০০ টাকা ইনসেন্টিভ পেয়েছে। তারপরে যদি আমি চিন্তা করি তার জায়গাটা হচ্ছে ১৪,৫০০ টাকা, এখানে কার্সর রাখলে আমি দেখতে পাচ্ছি কে, সেটা হচ্ছে মিজানুর রহমান। ঠিক আছে, এখন এখানে যদি আমি কার্সরটা দেখি তাহলে কি বুঝতে পারবো, টোটাল হচ্ছে কি রংপুর রিজনের সেল কত সেটা আমার এখানে আসছে, চলে আসছে। হ্যাঁ, এভাবে আমি হচ্ছে গিয়ে কি আমি আমার টোটাল হচ্ছে অ্যানালাইসিসটা আমি এই পাওয়ার এক্সেল হচ্ছে গিয়ে কি পিভট টেবিলের মাধ্যমে ড্যাশবোর্ড তৈরি করে এক্সাইটিং ওয়েতে আমি অ্যানালাইসিস করতে পারি এবং কুইক ডিসিশন নিতে পারি। আমি আবারও বলতেছি, এই ড্যাশবোর্ডটা তৈরি করার জন্য মূল যে সব কথাটা সেটা হচ্ছে আমি কিভাবে হচ্ছে একটা কুইক ডিসিশন আমি নিতে পারি, সেই কুইক ডিসিশন নিতে আমাকে ড্যাশবোর্ডটা হেল্প করবে। আশা করি আমার এই কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। অর্থাৎ আরো সহজ করে যদি বলি, আপনি যে রিজনটা দেখেন, আপনি যদি সেলস নিয়ে কাজ করতে চান বা আপনি মার্কেটিং এ কাজ করতে চান, আমাদের এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আসবে। আমি যেহেতু অ্যাজ এ ফার্মাসিস্ট এবং হচ্ছে পিএমডি তে কাজ করি, আমি হচ্ছে চেষ্টা করবো এরপর হচ্ছে প্রোডাক্টের আইএমএস ডাটা নিয়ে কাজ করার জন্য, যে আইএমএস ডাটাতে কোন প্রোডাক্টটা কোথায় বেশি সেল হয়েছে, কোন প্রোডাক্টটা কেন কোথায় কম সেল হয়েছে, আমি সবকিছু নিয়ে এগুলো আপনার ধাপে ধাপে হচ্ছে গিয়ে আমি অনেক বেশি হচ্ছে গিয়ে ডেভেলপ দেওয়ার চেষ্টা করব। এখন আসলে আমাদের এই যে কষ্ট করে যে টেস্ট, এই যে কষ্ট করে টিউটোরিয়াল গুলো দেওয়া, এটার মূলে হচ্ছে গিয়ে কি আপনাদেরকে আমি চাই, আমার যেটা চাওয়া বা আমাদের এই স্কিল 360 যে চাওয়া সেটা হচ্ছে আমরা চাই আমাদের কর্মদক্ষতাটাকে কিভাবে বাড়ানো যায়, সেটা এই কর্মদক্ষতা কিভাবে বাড়ানো যায় এই জন্যই আমরা স্কিল 360 চেষ্টা করতেছি কিভাবে এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে পাওয়ার বিআই, যেটা বাংলাদেশে আমরাই প্রথম হচ্ছে গিয়ে পাওয়ার বিআই টিউটোরিয়াল লঞ্চ করেছি বাংলাতে, শুধুমাত্র বাংলাতে। একদম আমাদের একটা ইনিশিয়াল হচ্ছে গিয়ে কি কোর্স এখানে দেওয়া আছে আমাদের স্কিল 360 চ্যানেলে। আশা করি আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখবেন এবং পাওয়ার বিআই সম্পর্কে একটা আইডিয়া আপনারা গ্যাদার করবেন। এবং খুব রিসেন্টলি আমরা চেষ্টা করব পাওয়ার বিআই এর উপরে একটা হচ্ছে গিয়ে কি ড্যাশবোর্ড বা প্রজেক্ট দেওয়ার জন্য আমরা। তো আমার মনে হয় আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই টিউটোরিয়ালটি এখনই প্রথম দেখতেছেন, আশা করি আপনারা আমাদের এই টিউটোরিয়ালটি দেখার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে কি আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।